তুজলিমুন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জানো, ওয়া আনতুম তা'লামুন, যদি জানো, জেনে শুনে কখনো সত্যকে তোমরা গোপন করবে না। অর্থাৎ হক কথা বলতেই হবে, হক কথা জোরে বলেন। যদি না বলেন তাহলে কি সমস্যা দেখেন। বানি ইসরাইল ছিল ইহুদি, তাদের মধ্য থেকে ৭০,০০০ বানি ইসরাইলকে আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছে। এই বানর বানাই দেওয়ার পিছনে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা। কেন বানর বানাই দিয়েছিলেন? তারা একটা অপরাধ করেছিলেন, সেটি ছিল নিষিদ্ধ একটা দিন ছিল, যেই দিনে মাছ ধরা খাওয়া নিষেধ, দিনটা ছিল শনিবার। ওই শনিবারে তাদেরকে আল্লাহ বারণ করেছিল শনিবারে মাছ ধরবেও না, খাবেও না। বানি ইসরাইলের লোকজন গুলো কি করলো, ৩ ভাগে ভাগ হলো। এক ভাগ লোক মাছ ধরলেও না, খাইলেও না। এক ভাগ লোক মাছগুলো ধরলেও না, খাইলেও না, যারা মাছ খাচ্ছে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো। আর এক ভাগ যারা মাছ খাচ্ছিল তারা একটা টেকনিক করলো, আল্লাহ যেহেতু বলছে শনিবারে মাছ খাওয়া যাবে না, ধরা যাবে না, তাহলে শনিবারে একটু মাছটা বাদ দিয়ে আটকায় রেখে আর রবিবারে ধরে জম্মের খাওয়া খাবো। ভেজাল আছে না নাই? বদমাশ, আল্লাহর সাথে চালাকি, আল্লাহর সাথে শনিবারে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না, তারা শনিবারের দিন মাছটাকে ডাঙায় যখন আসে বাধা দিয়ে আটকায় রাখে। শনিবার শেষ হয়ে গেলে রবিবারে ওই মাছটা ধরে ধরে খায়, তাহলে ওইটা শনিবারেই তো ধরা হলো, ঠিক কিনা? আল্লাহর সাথে তারা চালাকি করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যারা নিষিদ্ধ দিনে নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো, শনিবারে যারা মাছ ধরলো, মাছ খাইলো, ওই সকল মানুষ সহ আর যারা মাছ খাওয়াকে বাধা দিল না, চুপ করে সমাজের এক সাইডে বসে থাকলো, এই 2 শ্রেণীর মানুষকে মিলে ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি বানর বানাই দিলেন। বানর বানাই দিলেন এক রাতের মধ্যে ৭০,০০০কে। কিন্তু এই ৭০,০০০ মাছ খায় নাই, আল্লাহর নির্দেশ অমান্য করে নাই, আল্লাহর আদেশ অমান্য করেছে কিছু লোক, আর কিছু লোক নির্দেশ অমান্য করে নাই, তাদের অন্যায় কাজে বাধাও দেয় নাই। চুপ করে সমাজের এক সাইডে থাকলে ছাড় পাওয়ার সুযোগ আছে? নাই। এইটা হলো তার দৃষ্টান্ত। তারা মাছ সবাই খায় নাই, কিছু মানুষ খেয়েছে, আর কিছু মানুষ না খেয়ে দোষী হয়েছে, যেহেতু তাদের অন্যায় তারা বাধা প্রদান করে নাই। আজকে সমাজে সুফি সাহেব সেজে আপনি মসজিদের এক কোণায় বসে থাকলে মনে করবেন আল্লাহ আপনাকে বাঁচাই দেবে, সুযোগ নাই। হযরত লূত আলাইহিস সালামের সময়েরও একটা ঘটনা এরকম আছে। যখন পাপ বেড়ে গেল জমিনে, আল্লাহ বললেন জমিনটাকে উল্টায় দাও, ওই জমিনটাকে উল্টায় দাও, ধ্বংস করে দাও। জমিন উল্টায় দিতে এসে ফেরেশতা বললেন, আল্লাহ এই জমিনে একটা লোক আছে 30 বছর ধরে আপনার ইবাদত করতেছে এক টানা। এই লোকটা কোনো বিরতিহীন ভাবে আপনার ইবাদত করতেছে, কারোর সাথে ঝামেলা নাই, ঝগড়া নাই, কারোর সাথে কোনো কথা নাই, শুধু আপনার ইবাদতই করতেছে। এই লোকের কি করব? 30 বছর। কয় বছর? 30 বছরের মধ্যে কোনো বাড়তি কোনো কাজ করে নাই, অন্যায় করে নাই, কারোর সাথে দুষ্টামি করে নাই, কথা কাটাকাটি হয় নাই, কারোর সাথে ঝগড়া হয় নাই। এমন লোক আপনাদের সমাজে আছে? নাই। কিন্তু তারপরেও আল্লাহ বলতেছেন জমিনটাকে উল্টাই দিয়ে ওর ঘাড়ের উপর আগে রাখ। কেন বললেন? 30 বছর একা একা ইবাদত করতেছে, ওই সমাজ পাপ দিয়ে ছেয়ে গেছে। সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে অবাধ্যতা শুরু করে দিয়েছে। এই কাজের মধ্যে ও কোনো বাধা দেয় না, বাধা না দিয়ে একা একা ইবাদত করতেছে। তাহলে একা একা ইবাদত করে পার পাওয়ার সুযোগ আছে? এই 2টা দৃষ্টান্ত দিলাম। কোরআন শরীফের আয়াত শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক বললেন ভয় করো এমন আযাবকে
এমন শাস্তিকে ভয় করো যেই শাস্তি যারা অন্যায় করে তাদের উপরেই শুধু আসে না, চোখ বুজে মুখ বন্ধ করে যারা অন্যায় সহ্য করে শাস্তি যখন আসে যারা অন্যায় করে তাদের উপরেও আসে, যারা অন্যায় সহ্য করে তাদের উপরেও আসে। আপনি বাধা দিবেন না, এই সুযোগ নাই। ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ভয় করো এমন শাস্তিকে যেই শাস্তি শুধু যারা অন্যায় করে তাদের উপরেই আসে না, শাস্তি যখন আসে সবার উপরেই আসে। এর দৃষ্টান্ত হলো একটা 2 তলা বিশিষ্ট জাহাজ পানিতে চলছে, উপরের তলা কিছু লোক বসে আছে, নিচের তলার মানুষগুলো খাবার পানির জন্য উপরে যাওয়া লাগে, এই জন্য তারা বলতেছে কষ্ট করে উপরে আর যাব না, জাহাজের তলাটা একটু ফুটা করে নিচ থেকে পানি তুলি। নিচতলার লোকেরা কি করবে, জাহাজের তলা ফুটা করে পানি তুলবে। উপর তলায় যারা বসে আছে তারা যদি বলে ওদের নিচতলা ওরা ফুটা করুক, আমরা বসে থাকি। বুঝেন নাই আমার কথা? জাহাজ যদি ডুবে যায় শুধু নিচতলার লোক ডুববে, ব্যক্তি মরবে। আপনাদের